আমি আমি হচ্ছে দিদি নাম্বার ওয়ান নিয়ে আমি দিদি নাম্বার ওয়ানে একবার অংশগ্রহণ করেছিলাম। এটা টিভিতে যে জি বাংলায় দেখায় সে দিদি নাম্বার ওয়ান না, কিন্তু ওই দিদি নাম্বার ওয়ানেরই মতো। আমি মনে করলাম যে দিদি নাম্বার ওয়ান, হ্যাঁ, তখন একটু মনে করলাম যে নামটা শুনে ঘাবড়ে গেলাম যে কত কিছু হবে এতে, হয়তো দেখা গেলো গান টানগুলো হয়তো পারবো না। তবু দিদি নাম্বার ওয়ানে আমি যোগ দিলাম। সে দিদি নাম্বার ওয়ান যে অনুষ্ঠানটা, ওটা হলো হচ্ছে আমাদের এখানে একবার কালী পুজো হয়েছিল। কালী পুজো প্রত্যেকবারই হয়, প্রত্যেকবার সে অনুষ্ঠানটা হয় না। তা আমি যেবার নাম দিয়েছিলাম যে হচ্ছে প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে, ওটা সেইবার কালী পুজোর সময় মানে খুব বড় ওখানে একটা মানে অনুষ্ঠান হয়েছিল, দুদিন ধরে ফাংশানও হয়েছিল। এবার সেই সন্ধ্যাবেলায় যেটা হয়, বাচ্চাদের হাঁড়ি ভাঙা, শঙ্খ প্রতিযোগিতা, বিভিন্ন রকম শঙ্খ প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছিলাম আমি। হাঁড়ি ভাঙায় নাম দিতাম না, কারণ ওই চোখ বেঁধে ঘুরিয়ে দেয়, কোথায় গিয়ে পড়বো, কার ঘাড়ে গিয়ে মারবো, দেখা গেল আমার জেল খেটে মরতে হবে। ওই জন্য আর ওই হাঁড়ি ভাঙায় আর নাম দিতাম না। মিউজিক্যাল চেয়ারও নাম দিতাম না, কেন আমি দেখা গেল ঘুরতে 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 বন 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 করে ঘুরতে ঘুরতে হয়তো আমার জ্ঞানটাই হারিয়ে গেল। তা দিদি নাম্বার ওয়ানে যে অনুষ্ঠান যেগুলো হয় আর কি, গান, তারপরে হচ্ছে ওই যে বিভিন্ন ধরনের মশলা, দেখা গেল মশলা চোখ বেঁধে হালকা করে মঞ্চের উপরে চোখ বেঁধে দাঁড় করিয়ে দিল, ঘোরাবে না, দিল নাকের কাছে, দেখা গেল হয়তো 10টা মশলার কৌটো নিয়ে আসলো, মশলার কৌটোগুলো খুলে দিল, দিয়ে বললো গন্ধ শুকে বলতে হবে যে এটা কী মশলা। গেল। বাস্কেটবল যে অনুষ্ঠানটা হয় ওটাও হলো। তারপরে বিভিন্ন রকম যেটা হয় আর কি, ওখানে প্রায় 47 জন মতো নাম দিয়েছিল। 47 জনের মধ্যে এই যে দিদি নাম্বার ওয়ান, দিদি নাম্বার ওয়ানে আমার প্রাইজ দেওয়ার সময় একটা মেমেন্টো দিয়েছিল, কত সুন্দর মেমেন্টোটা। তারপরে একটা সার্টিফিকেট দিয়েছিল। এটা হচ্ছে কালী পুজোর সময়।